নমস্কার। আপনারা যারা নতুন দোকান অথবা কোনো বিজনেস শুরু করছেন, আপনাদের ট্রেড লাইসেন্স করা বাধ্যতামূলক। এবার ট্রেড লাইসেন্স করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন? ট্রেড লাইসেন্স আপনারা নিজেরাই বাড়িতে বসে বানাতে পারবেন। এর জন্য কি করতে হবে আপনাদেরকে? যে কোনো ব্রাউজারে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে শিল্প সাথী। শিল্প সাথী লিখে সার্চ করলেই আপনারা যে প্রথমে যে লিঙ্কটি পাবেন, ওই লিঙ্কে গেলে এই ধরনের পোর্টালে পৌঁছে যাবেন। এবার এই ধরনের পোর্টালে পৌঁছানোর পর দেখতে পারবেন এই ধরনের ড্যাশবোর্ড পাওয়া যাচ্ছে। এবার অফিসিয়াল পোর্টালে পৌঁছানোর পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বলে যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সাইন ইন টু কন্টিনিউ লেখা থাকবে। যদি আপনার আইডি থাকে আগের থেকে, তাহলে আপনি এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করলে লগ ইন হয়ে যাবে। এবং যদি আপনার আইডি নেই, তাহলে আপনাকে এই যে ক্রিয়েট নিউ বলে অপশনটি রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এখন কিন্তু ট্রেড লাইসেন্স করতে গেলে উদ্যম রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। তবে আমি আপনাদেরকে এই যে এক্সামটেড ক্যাটাগরির মাধ্যমে করে আমি দেখাচ্ছি। নেম অফ দ্য ট্রেড, অর্থাৎ আপনার যে দোকানটির নাম থাকবে ওইটা আপনারা লিখে দিবেন। লেখার পরে যে চেকবক্সটি থাকবে, চেকবক্সটিতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর ইউজার রেজিস্ট্রেশনের যে পোর্টালটি রয়েছে ওটা খুলে যাবে। এখানে আপনার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জেন্ডার এবং আপনার ইউজার নেম একটা সেট করতে হবে এবং পাসওয়ার্ড আপনাকে নিজেকেই সেট করে নিতে হবে। এরপরে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ঠিক একইভাবেই আপনি ইমেল আইডি লিখবেন এদিকে। ইমেল আইডি লেখার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপরে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পর এখানে ইউজার নেম যেটি আপনি সেট করেছিলেন, পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর পোর্টালে ঢুকে যাবেন। এবার পোর্টালে ঢোকার পর এই যে অল এস্টাবলিশমেন্ট এই সেকশনে চলে আসবেন। এখানে আসার পর এখানে ইউনিট টাইপ আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যদি কোম্পানি অথবা অর্গানাইজেশন হয় তাহলে সিলেক্ট করবেন, যদি না হয় ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এবার আপনার নাম দিয়ে দিবেন। এখানে আপনি কবে থেকে শুরু করছেন আপনার বিজনেস, ওই ডেটটা দিয়ে দিবেন এবং আপনার কতজন এমপ্লয়ি কাজ করছে এখানে লিখে দেবেন। নিউ অথবা এক্সিস্টিং যদি হয়, আপনার যেটা হয় সিলেক্ট করে নেবেন। নিউ হলে নিউ সিলেক্ট করবেন এবং আপনার ইনভেস্টমেন্ট কত রয়েছে ওটা এখানে লিখে দেবেন। এবার টার্নওভার কত আছে, টার্নওভারটা দিয়ে দিবেন এখানে। তারপরে এখানে রয়েছে যদি বিজনেসটি কোনো ফিমেল করছেন তাহলে ইয়েস করবেন, যদি না হয় নো করবেন। আপনার ওনারশিপ কোন ধরনের, যদি আপনার গভর্নমেন্ট বা প্রাইভেট হয়, কোনো কিছু হয় তাহলে আপনি লিখবেন। বেশিরভাগ ক্ষেত্রে প্রাইভেট হয় তাহলে আপনারা প্রাইভেট সিলেক্ট করবেন। এবার সিলেক্ট ওনারশিপ প্রোপাইটার যদি হন, যদি সিঙ্গেল ব্যক্তিগত হয় তাহলে প্রোপাইটার সিলেক্ট করবেন, বাকি আপনাদের মতো সিলেক্ট করতে পারবেন। এবার এখানে আপনার প্যান নাম্বারটি দিয়ে দিবেন, প্যান নাম্বার থাকা বাধ্যতামূলক। এবার এখানে আপনার কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, আপনার যে বিজনেসটি বা দোকানটি করছেন কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যদি কোনো ক্যাটাগরির মধ্যে আপনার বিজনেসটি না থাকে তাহলে আদার্স করে সিলেক্ট করে নেবেন। এবার এখানে আপনার দোকানটি কোন এলাকার মধ্যে হচ্ছে সেখানকার অ্যাড্রেস আপনাকে এখানে লিখে দিতে হবে। লেখার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার ইউনিট রেডি হয়ে যাবে। এরপরে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এই যে অ্যাপ্লাই ফর নিউ সার্ভিসে চলে যাবেন। নিউ সার্ভিসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচের বক্সটি রয়েছে এখানে ক্লিক করবেন এবং সাইডে দেখতে পাচ্ছেন ট্রেড লাইসেন্স অ্যান্ড পিএনআরডি লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ক্যাপ লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, এই যে চেকবক্সটি রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখানে আপনারা চেঞ্জ করতে চাইলে আরও চেঞ্জ করতে পারেন এবং এই যে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে এখানে আপনাকে ডিটেলস অফ দ্য প্রপোজ ট্রেড এখানে দিয়ে দিতে হবে। আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। এখানে হচ্ছে ওই গ্রাম পঞ্চায়েতে সিলেক্ট করবেন যেখানে আপনার দোকানটি হচ্ছে। যদি আপনার নিজস্ব আপনার বাড়ি এবং দোকান একই জায়গায় হয় তাহলে একইটাই সিলেক্ট করবেন। এবারে এখানে আপনার সিলেক্ট ট্রেড টাইপ, আপনার সিলেক্ট ট্রেড টাইপে বিভিন্ন রকমের ক্যাটাগরি থাকতে পারে, আপনি সিলেক্ট করে নেবেন সমস্ত কিছু। এবার সমস্ত কিছু ফিল আপ করে নেবেন, অ্যাড্রেস, অ্যাপ্লিকেন্ট ডিটেলস সমস্ত কিছু ফিল আপ করার পর এখানে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এগুলো আগে যেগুলো ফিল আপ করা হয়েছে সেম একই ধরনেরই। এবার এখানে আপনাকে দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে, একটি হচ্ছে ল্যান্ড প্রুফ এবং একটি হচ্ছে আইডেন্টিটি প্রুফ। জমির রেকর্ডের পর্চা আপনাকে আপলোড করতে হবে। এখানে জমির রেকর্ডটি আপনাকে 512 কেবির মধ্যে আপলোড করতে হবে পিডিএফ ফাইলে এবং 200 কেবির মধ্যে আপনার আইডেন্টিটি প্রুফটি আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সমস্ত ডিটেলস দেখাবে, আপনি একবার ভালো করে ম্যাচ করে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আপনি আবার এডিট করার সুযোগ পাবেন। নিচের দিকে আসার পর এই যে চেক বক্সটি রয়েছে চেক বক্সটি ক্লিক করবেন এবং সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন সেভ করা হয়েছে, কমপ্লিট দেখাচ্ছে। এরপরে আপনাকে ফিজ পেমেন্ট করতে হবে।
এরপরে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার যে অ্যাপ্লিকেশনটি হয়েছিল দেখা যাবে এবং পাশেই লেখা আছে অ্যাকশনের ঘরে পে নাও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার নাম, ক্যাপ আইডি দেখাবে। এবার নিচের দিকে চলে আসবেন, এই যে ডান সাইডে কোনায় লেখা রয়েছে প্রসিড ফর পেমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার পেমেন্ট করার বিভিন্ন অপশন দেখা যাবে, পেমেন্ট করে নেবেন। পেমেন্ট করার পর আপনার আইডি অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। এবার লগ আউট হয়ে গেলে আপনি আবার লগ ইন করবেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন প্রসেস হয়ে গেছে এবং ডাউনলোড সার্টিফিকেটের অপশন দিয়ে দিয়েছে। এবার এখানে ক্লিক করলেই আপনি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন, সঙ্গে সঙ্গেই আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ডাউনলোডের যে অপশনটি রয়েছে গ্রিন কালারের, এখানে ক্লিক করলে আপনার সার্টিফিকেট দেখা যাবে, ঠিক এই ধরনের সার্টিফিকেটটি হবে। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।